মানুষের বেশি থাকে কয়টা? দুটা। একটা না। এই ঘটনাটা 8 নম্বরে। কয়েকদিন আগে আল্লামা সাইদের বিরুদ্ধে যে মহিলাকে ধর্ষণ মামলায় রেডি করেছিল ওরা 9 নম্বরে। অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, মা আপনার বয়স কত, জন্ম তারিখ? 1975। ধর্ষিতা হয়েছিলেন কয় সালে? 1971। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছে, মাননীয় আদালতে পয়েন্টটা একটু লেখেন। ওর জন্ম 75-এ, ও ধর্ষিতা হয়েছে 71-এ, ওইটা কি রোহের জবকে? ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। আর বলে না কেন? কিন্তু ওই যে বিচারপতি কালামানিক, ওই শয়তান ছিল দায়িত্বে। সবই তো বানানো। ওই সময় বলেছিল, আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের সবচাইতে বড় আফসোস। মাজলুমের বিরুদ্ধে যদি সত্যি কেউ অবস্থান নেয়, আল্লাহ বলেন আমি নিজে তখন অ্যাকশন নেই। দেখেন কি অ্যাকশন নিয়েছে? কলার পাতায় শুয়েছে, গামছা দিয়ে টেনে এনেছে, এমনকি ওর বিসিও উড়ে গেছে। বেশি নেই। মানুষের বেশি থাকে কয়টা? দুটা। একটা না। আমি গাজীপুরে কাশিমপুর কারাগারের পাশে আমার মা হয়েছিল কয়েকদিন আগে। কারারক্ষী এসেছিল দেখা করার জন্য। আমারে বলছে, হুজুর আপনি যেই রুমে থাকতেন ওই পাশের রুমে আছে ওই শয়তান, ওর বিসি নেই। ওর বিসি থাকার দরকার, ওই বিসি দিয়ে করবে কেউ? কোরআনের পাখির বিরুদ্ধে জানা শোনার পর ন্যায় ভ্রষ্ট রায় দিয়ে 13টা বছর জেল খাটিয়েছে। শুধু তাই না, শেষে ইনজেকশন কোর্স করে আবু হানিফার মতো বিষ প্রয়োগে মেরে ফেলেছে। এটা পৃথিবীর 9 নম্বর আশ্চর্য ঘটনা ছিল। 10 নম্বরটা এটিএম আজহারুল ইসলামের। এইটা কারণ তাকে যে সাক্ষীর উপরে ভিত্তি করে ফাঁসি দিয়েছে, 3 জন সাক্ষী। একজন দেখেছে 6 মাইল দূর থেকে, দ্বিতীয় সাক্ষী দেখেছে 3 মাইল দূর থেকে, আর একেবারে শেষের যে সাক্ষী সে দেখেছে 1.5 মাইল দূর থেকে।